প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন এবং মালয়েশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে দেশে ফেরার পরই আজ সংসদ অধিবেশনে তা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। ফ্লুর পেয়েই সরকারের এই সফরকে ধুয়ে দিলেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সব কিছুর উপরে আমাদের প্রিয় দেশ, যে দুটি দেশ সফরের মধ্য দিয়ে তার সরকারি সফর শুরু হলো, দুটি দেশই আমাদের দীর্ঘদিনের বন্ধু। তিনি বলেন, মাননীয় স্পিকার, দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিল প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফর থেকে দেশের জন্য কি মেগা প্রজেক্ট বা কি বড় অর্জন নিয়ে আসেন তা দেখার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, চীন আর মালয়েশিয়া ঘুরে প্রধানমন্ত্রী দেশের জন্য কেবল এক ঝুড়ি শূন্য আশ্বাস ছাড়া আর কিছুই আনতে পারেননি। দেশের টাকা খরচ করে এটি একটি সম্পূর্ণ ব্যর্থ এবং লোক দেখানো রাষ্ট্রীয় সফর ছাড়া আর কিছুই নয়। বিরোধী দলীয় নেতার এমন আক্রমণাত্মক মন্তব্যের পর মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবন। সরকারি দলের এমপিদের প্রতিবাদের মাঝেই মুচকি হেসে ফ্লুর নেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলের সমালোচনার বেলুন এক তুড়িতেই উড়িয়ে দেন তিনি। আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। তিনি বলেন, মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতার দূরদর্শিতা দেখে সত্যিই বিস্মিত। একটা অত্যন্ত সফল এবং ফলপ্রসূ রাষ্ট্রীয় সফরকে ওনারা বলছেন ব্যর্থ সফর। ভাবা যায়, আসলে ওনাদের চশমার পাওয়াটাই নষ্ট হয়ে গেছে, ভালো কিছু ওনারা দেখতে পান না। মাননীয় স্পিকার, আমি স্পষ্ট করে বলতে চাই, এই সফরে মালয়েশিয়ার সাথে আমাদের জনবল রপ্তানি এবং প্রবাসী শ্রমিকদের অধিকার নিয়ে চূড়ান্ত ও সফল আলোচনা হয়েছে। আর চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও অর্থনৈতিক সহযোগিতার যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তা খুবই দ্রুত দৃশ্যমান হবে। আমরা শুধু ফাঁকা বুলি দিতে যাইনি, দেশের জন্য দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করে এসেছি। সংসদে আজ দুই নেতার এই বাক্যবাণ টেবিল চাপড়ানি আর তুমুল হট্টগোলের জন্ম দেয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকারের প্রথম বিদেশ সফরের অর্জনগুলো আগামী দিনগুলোতে দেশের অর্থনীতি এবং কূটনৈতিক অঙ্গনে কতটা প্রভাব ফেলে তার উপরই নির্ভর করছে এই বিতর্কের চূড়ান্ত ভবিষ্যৎ।